তাবুতে সাকিনা, রহস্যময় সিন্দুক। এটি হল সেই অলৌকিক ক্ষমতাসম্পন্ন সিন্দুক যা বনী ইসরায়েলের কাছে ছিল। কোরআনের বর্ণনায় এটি ছিল মানসিক প্রশান্তি এবং মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের পরিবারের কিছু স্মৃতিচিহ্ন বহনকারী। এর অলৌকিক ক্ষমতার ওপর তাদের বিশ্বাস ছিল যে এটি সঙ্গে থাকলে যুদ্ধে কেউ তাদের পরাজিত করতে পারবে না। হজরত সুলাইমান আলাইহিসসালামের সময় এটি উপাসনালয় স্থাপন করা হলেও ব্যাবিলনীয়দের জেরুজালেম দখলের পর এর সঠিক অবস্থান আজও রহস্যে আবৃত। ২. আসসাহাবে কাহাফ, গুহাবাসী যুবক দল। এই কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে। কিছু ধর্মপ্রাণ যুবক অত্যাচারী শাসকের হাত থেকে নিজেদের ধর্ম রক্ষা করার জন্য একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় তারা কয়েক শতাব্দী ধরে ঘুমিয়েছিলেন। তাদের দীর্ঘ ঘুম এবং অলৌকিকভাবে বেঁচে থাকার ঘটনাটি এক রহস্যময় ঘটনা। ৩. মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালামের ঘটনা। এই কাহিনীতে নবী মুসা আল্লাহর নির্দেশনায় খিজির আলাইহিসসালামের সাথে সফর করেন। খিজির আলাইহিসসালাম এমন কিছু কাজ করেন যা বাহ্যিকভাবে রহস্যময়, কারণ মুসা আলাইহিসসালাম সেগুলোর তাৎপর্য বুঝতে পারেননি, যেমন নৌকা ছিদ্র করা, একটি শিশুকে হত্যা করা এবং একটি দেয়াল মেরামত করা। খিজির আলাইহিসসালাম পরে এই সব কাজের অন্তর্নিহিত রহস্য ব্যাখ্যা করেন, যা আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞার ইঙ্গিত বহন করে। ৪. দাজ্জালের লুকিয়ে থাকা স্থান। ইসলামী বিশ্বাস অনুসারে কেয়ামতের আগে দাজ্জালের আগমন হবে এবং হাদিস অনুযায়ী সে বর্তমানে পৃথিবীতেই কোনো এক রহস্যময় স্থানেই লুকিয়ে আছে। স্থানটি পৃথিবীর একটা অজানা বা অনাবিষ্কৃত জায়গা, যা নিয়ে বিভিন্ন জল্পনা ও রহস্য রয়েছে। ৫. জিবরাইল আলাইহিসসালামের রহস্যময় আগমন। এক সময় এক অচেনা লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ইসলাম, ঈমান ও ইহসান সম্পর্কে প্রশ্ন করেছিলেন, যা সাহাবিয়া কেরামদের মনেও বিস্ময় সৃষ্টি করেছিল। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে ইনি ছিলেন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম, যিনি মূলত সাহাবীদেরকে দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন। এই গল্পগুলো সাধারণত ধর্মীয় গ্রন্থ, হাদিস বা ঐতিহাসিক বিবরণ থেকে নেওয়া, যা মানুষকে আল্লাহর ক্ষমতা, প্রজ্ঞা এবং জীবনের গভীর তাৎপর্য সম্পর্কে চিন্তা করতে উৎসাহিত করে।